হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদের যে ধরুন আমাদের যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের সাহায্যেও কিন্তু অনেক স্ক্যাম হয়ে যাচ্ছে। আজকে বন্ধুরা আপনাদের এই যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা কী করে স্ক্যামারদের হাত থেকে বাঁচাবেন, বা আপনার ফোন নাম্বারটা কী করে শেয়ার হচ্ছে বা স্ক্যামারদের কাছ থেকে কী করে যাচ্ছে এই ফোন নাম্বারটা, সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলে দেবো। আপনাদেরকে 4-5টা এমন সেটিংস বলবো, যে সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা কোথাও শেয়ার হবে না, প্লাস আপনি কিন্তু স্ক্যামারদের হাতে পড়বেন না। তো চলুন তাহলে ভিডিওটি দেরি করছি না, একদম মূল ভিডিও চলে আসি এবং আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। এই জন্য আমাকে কোথায় আসতে হবে, দেখুন আমাদের যে ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে আমাকে চলে আসতে হবে। সেটিংসে আসার পর যে দেখবেন একটা গুগল বলে একটা দেখুন অপশান থাকে আমাদের প্রত্যেকটা ফোনে, ওই গুগলের ভিতরে ঢুকে যেতে হবে। ঢোকার পর আপনাকে দেখুন অল সার্ভিস বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। অল সার্ভিস আপনাকে চলে আসতে হবে। আর দেখুন অল সার্ভিস আমি চলে আসি, আমার নেটটা একটু স্লো আছে। আসার পর এখানে দেখুন আমি নিচের দিকে একদম নেমে যাব। নামার পর এখানে দেখবেন দেখুন কন্ট্যাক্ট শেয়ারিং বলে একটা দেখুন অপশান আপনি পেয়ে যাবেন। দেন ফোন নাম্বার শেয়ারিং বলে একটা দেখুন অপশান আমাদের কাছে চলে এসেছে। এই অপশানটাতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার সাথে দেখুন এইখানে দেখুন আমার দেখুন এটা কিন্তু অফ করা আছে। আপনাকে কিন্তু বাই ডিফল্ট কিন্তু আপনাদের অন করা থাকবে, এটাকে আপনাকে কিন্তু অফ করে দিতে হবে। অন করলে কি হবে না, আপনার ফোন নাম্বারটা থার্ড পার্টি অ্যাপসের কাছে চলে যাবে। গুগল মানে গুগলের কাছ থেকে যে চাইবে সেই কিন্তু আপনার ফোন নাম্বারটা মানে গুগল আপনাদের তাকে কিন্তু দিয়ে দেবে, আপনি যদি এটাকে অন করে রেখে দেন। ওই জন্য আপনাকে কিন্তু এই অপশানটাকে সবসময় অফ রাখতে হবে। অফ রাখলে গুগল কিন্তু এটাকে শেয়ার করতে পারবে না। এরপরে যে নেক্সট যে অপশানটা, সেই অপশানে আমি চলে আসি। অপশানে আসার জন্য আমাকে কিন্তু এখান থেকে ব্যাক করে একদম পুরো বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর আপনার কিন্তু ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে আপনাকে ঢুকে যেতে হবে। দেখুন ঢোকার পর আপনার যেখানে সব অ্যাপসগুলো থাকে আপনার সেই অ্যাপসের মধ্যে আসতে হবে। প্রত্যেকটা ফোনে নানা রকম অপশানের মধ্য দিয়ে আমাকে যেতে হবে, মানে গন্তব্যস্থলটা একই, কিন্তু বিভিন্ন অপশানের মাধ্যমে আপনাকে যেতে হবে। দেখুন আমার যেমন এখানে দেখুন অ্যাপসগুলো অপশান আছে, আপনাকে অ্যাপস ম্যানেজারও থাকতে পারে, নানা রকম অপশান ফোন পেতে কিন্তু হতে পারে। ঠিক আছে, দেখুন আমি অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর এখানে দেখুন সব অ্যাপসগুলো আমার কিন্তু এখান থেকে চলে এসছে। আমার প্রত্যেকটা অ্যাপ যেখানে যেখানে আছে সব অ্যাপসগুলো কিন্তু চলে এসছে। এখানে আমি আমার একটা অ্যাপসকে আমি ধরে আপনাদের কিন্তু দেখাচ্ছি, নাহলে কিন্তু আমি দেখাতে পারবো না। আমি দেখুন ক্রোম ব্রাউজারটাকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখুন ইন্টারফেসটা মানে ক্রোম ব্রাউজারের সেটিংসের মূল ভিতরে ঢুকে গেল। ঢোকার পর দেখুন পারমিশন বলে একটা অপশান থাকে, ওখানে সব অ্যাপসের ভিতরেই থাকে, মানে অ্যাপসটাকে ওপেন করলে সেটিংসের মধ্যে দিয়ে অ্যাপসটাকে ওপেন করলে কিন্তু এই পারমিশন অপশানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি পারমিশন অপশানটাতে চলে আসলাম। আসার পর এখানে দেখুন কনট্যাক্টসটা কিন্তু আমরা কিন্তু অ্যালাউ নেই। দেখুন আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু কনট্যাক্টসটা অ্যালাউ হয়ে থাকবে। আমি কনট্যাক্টসটা দেখুন অনেক ক্ষেত্রে এরকম করে আপনার অ্যালাউ হয়ে থাকবে। তাহলে কী হবে, অ্যালাউ থাকলে উপর দিকে কিন্তু অ্যালাউ বলে অপশানে আপনাকে ঢুকে যাবে। আপনি কী করবেন, মানে ক্রোম ব্রাউজার তো কনট্যাক্টসের কোনো দরকারই নেই। ক্রোম ব্রাউজার কনট্যাক্টস নিয়ে কী করবে, আপনাকে কিন্তু এটাকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে। ডোন্ট অ্যালাউ করার পর এখানে দেখুন সি অল অ্যাপস উইথ দিস পারমিশন, মানে কনট্যাক্টসটা কোন অ্যাপস মানে পারমিশন নিয়েছে আপনার ফোনে, সেটা কিন্তু এখান থেকে পুরোপুরি শো করে যাবে। দেখুন আমি এখানে অল পারমিশনে চলে আসলাম। আসার সাথে সাথে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো কন্ট্যাক্ট আর পারমিশনটা কোন অ্যাপস নিয়েছে সেটা কিন্তু সব অপশান কিন্তু আমার কাছে চলেছে, মানে সব অ্যাপস কিন্তু আমার কাছ থেকে এখানে সব চলে এসছে। আপনার ফোনে যে অ্যাপসগুলো কন্ট্যাক্ট পারমিশনটা নিয়েছে সেই সব ফোনের লিস্টগুলো আমার কিন্তু সব চলে এসছে এখান থেকে আপনাকে কিন্তু প্রত্যেকটা ফোন থেকে বেছে অ্যাপসগুলোকে বেছে আপনার যে অ্যাপসটাতে কন্ট্যাক্টসের দরকার নেই সেই অ্যাপসগুলোকে আপনাকে কিন্তু সব ডোন্ট অ্যালাউ করে চলে যেতে হবে। আর এখান থেকে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, যে লক্ষ্য করতে হবে, আপনার ফোনে আপনি জানেন যে কোন অ্যাপস ইনস্টল আছে, আপনি নিশ্চয়ই অবশ্যই জানবেন, কিন্তু আপনি দেখছেন এখানে একটা উল্টোপাল্টা অ্যাপস, আননোন অ্যাপস কিন্তু এখানে ঢুকে গেছে। ওই অ্যাপসটা কিন্তু ইমিডিয়েটলি আপনাকে আনস্টল করে দিতে হবে ফোন থেকে, কেননা ওই অ্যাপসগুলোর মধ্যেই কিন্তু আপনার ফোন নাম্বারটা শেয়ার হয়, বা স্ক্যামাররা ওই অ্যাপসটা কিছু কারণবশত আপনার ফোনে কিন্তু ঢুকিয়ে দিতে পেরেছে। আপনাকে কিন্তু ওটাকে ইমিডিয়েট কিন্তু আনস্টল করে দিতে হবে। ঠিক আছে, এই হলো সেটিংস। এরপর আবার এখান থেকে আমি দেখুন বেরিয়ে যাই। আবার নেক্সট যে অপশান সেই অপশানে আমি চলে আসি। অপশানটাতে আসবো, ওই অপশানটাতে আসার জন্য আমাকে কোথায় আসতে হবে না, আমাদের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের সেটিংসে আমাকে ঢুকতে হবে। দেখুন আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন 3 ডট বলে অপশান আছে। আমি ক্রোম ব্রাউজারের মধ্যে প্লাস আপনার ফোনে যে ব্রাউজারই থাকুক সেই ব্রাউজারে গিয়ে আপনাকে কিন্তু সেটিংসটা কিন্তু করতে হবে। অনেকের কি থাকে ক্রোম ব্রাউজার থাকে না, আর অন্য ABCDXYZ মানে ব্রাউজার থাকে, ওই ব্রাউজারের মধ্যে দিয়ে ওরা ওপেন করে। আমার যেহেতু ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে আমি ধরেই দেখাচ্ছি। দেখুন আমি 3 ডটে প্রেস করে দিলাম।
প্রেস করার পর সেটিংসে প্রেস করে দিলাম। সেটিংসে প্রেস করার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আপনারা কিন্তু দেখে পেয়ে যাবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটা দেখুন আমি পেয়ে গেছি। প্রাইভেসি সিকিউরিটি অপশন দেখুন আমি পেয়ে গেছি। এখানে আসার পর আপনাকে কোথায় আসতে হবে, থার্ড পার্টি কুকিজ বলে একটা কিন্তু অপশন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন থার্ড পার্টি কুকিজ, এই অপশনটা আপনাকে প্রেস করে দেবে। প্রেস করার পর আমার দেখুন এলাও থার্ড পার্টি কুকিজ বলে অপশনটা আমাকে কিন্তু এলাও করা আছে। কেন আমার এলাও করা আছে আমি আগেই বলেছি, আমি নানা রকম মানে অনলাইন রিলেটেড কাজ করি, প্যান কার্ড, আধার কার্ড, এসব নানা রকম কাজগুলো আমি করি, ওই জন্য আমাকে এই অপশনগুলো কিন্তু অন করে রাখতে হয়। আপনি যদি নর্মাল ইউজার হন, আপনি কোনো কিছু যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে ব্লক থার্ড পার্টি এই ইউজারটা কিন্তু অন করে রাখতে হবে। তাহলে কী হবে, আপনার ফোন নাম্বারটা মানে থার্ড পার্টি কুকিজ মানে কি, কুকিজের মানেটা কি, মানে এই রিলেটেড কিন্তু ভিডিওগুলো অনেক বড় একটা ভিডিও আছে বন্ধুরা। আপনারা যদি কমেন্ট করে জানান যে আমাকে কুকিজ সম্বন্ধে বলুন না, কি কুকিজের কাজটা কি, তাহলে আমাকে কমেন্ট করতে হবে। আমি তবেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো, নাহলে কিন্তু ভিডিও নিয়ে আসবো না। আমি এখানে ছোট্ট করে বলে দেবো, কুকিজের কাজ হচ্ছে কি, আপনি যে ব্রাউজার থেকে কোনো সাইট অন করছেন, সে কোনো একটা ব্রাউজার থেকে কোনো কিছু সাইট ওপেন করেছেন, ওই সাইট ওপেন করার পর দেখবেন আপনারা দেখবেন সাইটটা কিন্তু রিডাইরেক্ট হয়ে অন্য একটা অ্যাপসের মধ্যে চলে যায় বা অন্য একটি ওয়েবসাইটের মধ্যে চলে যায়। আপনারা মানে সবসময় লক্ষ্য করবেন, দেখবেন আপনি যদি কোনো একটা অ্যাপসের রিলেটেড যদি কোনো সার্চ করছেন, ওই অ্যাপসটা যখন ইনস্টল করতে যাবেন তখন দেখবেন প্লে স্টোরে ওটাকে কনভার্ট করে দিল, বা আপনার যে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরে কনভার্ট করে দিল। কী করে কনভার্ট করছে, সেটা কিন্তু থার্ড পার্টি কুকিজের মাধ্যমে দিয়েই করছে। আপনি এটা ব্লক করে রেখে দেন, তাহলে কিন্তু ওটা কনভার্ট হয়ে ওই ওয়েবসাইটের মধ্যে যাবে না, আপনার কাছেই থেকে যাবে, মানে ব্লক হয়ে থেকে যাবে। আপনাকে কিন্তু কোনো মানে আপনার ফোন খুলবে কিন্তু সাদা হয়ে থেকে যাবে। ওই জন্য থার্ড পার্টি কুকিজ, আমার যেহেতু এটা দরকার আছে, আমি নানা রকম অনলাইন রিলেটেড কাজ করে, ওই জন্য আমাকে এলাও থার্ড পার্টি কুকিজ করে রাখতে হবে, নাহলে আমার কিন্তু ওই সব সাইডে রিডাইরেক্ট হয় না। আমার সঙ্গে কম্পিউটার আমার কাজ হয় না, আমাকে কিন্তু ফোন থেকেই করতে হয়, ওই জন্য আমাকে এটা করে রাখতে হবে। আপনারা যে নর্মাল ইউজার হন, আপনারা ব্লক করে রাখতে দেবেন, ঠিক আছে। এটা হয়ে গেলো এই অপশন। এবার যে নেক্সট যে অপশন, সেই অপশনে আমি চলে আসি। নেক্সট যে অপশন, সেই অপশনের জন্য আসার জন্য আমি এখান থেকে শুধুমাত্র ব্যাক করব। ব্যাক করার পর আপনারা দেখবেন এখানে একটা পেমেন্ট রিলেটেড বলে কোনো পেমেন্ট রিলেটেড আপনি কিন্তু কিছু একটা পাবেন, অ্যাক্সেস পেমেন্ট মেথড, দেখুন আপনারা পেয়ে যাবেন। এই অপশনটাও কিন্তু আপনার অনেক সময় মানে ফোন নম্বর শেয়ারিংয়ের ক্ষেত্রে কাজ করে। কীরকম কাজ করে দেখুন, এটাকে আমি অন করে দিই, এটাকে আমি দেখুন অফ করে দিলাম, অন করে দিলাম। এটা আমাদের বাই ডিফল্ট কিন্তু অন করা থাকবে, এটাকে আপনাকে অফ করে দিতে হবে। কারণটা কি না, এটা হচ্ছে আপনারা দেখবেন যখনই কোনো জায়গায় পেমেন্ট করবেন, দেখুন অটো সেভ বলে একটা অপশান থাকে, আপনার এখানে ফোন নম্বর সব কিন্তু লিঙ্ক হয়ে যায়। লিঙ্ক হলে কী হয়, আপনার কিন্তু থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আপনার কিন্তু ফোন নম্বর, অ্যাড্রেস নানা রকম যে অপশনগুলো, সেই অপশনগুলো সব পেয়ে যায়। মানে পেমেন্ট করলে কী হয়, সব কিছু আপনাকে দিতে হবে, ফোন নম্বর দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সব কিছু দিতে হবে, প্লাস আরও নিজস্ব আধার কার্ড, প্যান কার্ড, সব রিলেটেড আপনার ডকুমেন্টসও কিন্তু এখান থেকে এন্ট্রি করতে হবে, তবে কিন্তু পেমেন্টটা হয় আমাদের, নাহলে কিন্তু হয় না। ওই জন্য আপনাকে কিন্তু এই অপশানটা অফ করে রাখতে হবে। যখন দরকার তখন আপনি চালু করবেন, আবার যখন দরকার মিটে গেলে তখন আপনাকে আবার এই অপশানটাকে অফ করে দেবে। তাহলে কী হবে না, আপনার মানে আপনি যেই সময় করছেন সবসময় তো হ্যাকার আপনার বসে নেই যে আপনি যখন কাজ করে দিলেন সঙ্গে সঙ্গে আপনি একটু বন্ধ করে দিলেন। হ্যাকাররা সবসময় তো বসে থাকবে না, তো ওরা নানা রকম মানুষ কাজ করছে, সব কিছু যখন ওরা দরকার পড়ে তখনই কিন্তু এইসব জিনিসগুলো ওরা কাজ করে। আপনি যে তখন দরকার হয় তখন করে দিলেন, নাহলে কিন্তু বন্ধ করে দিলেন, তাহলে আপনার কোনো অতটা কিছু ক্ষতি আপনার হবে না, ঠিক আছে। ক্ষতি তাও হয়ে যেতে পারে, ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে পারছি না, কেননা সেই সময় যদি আপনার তখন হ্যাকাররা আপনার ফোনটাকে হ্যাক করতে চেষ্টা করলো বা ফোন নম্বরটা শেয়ারিং করতে, তাহলে কিন্তু কিছু করার নেই। মানে এটা একটু সেফটির ব্যাপার, আপনি এখান থেকে 100% না হলেও আপনার কিছুটা হলেও আপনি এখান থেকে সুরক্ষিত পেতে পারেন, ঠিক আছে। এই জন্য আপনাকে এই অপশানটা অফ করে রাখতে হবে, যখন দরকার হবে তখন অন করে নেবেন, না দরকার হলে এটা অফ করে রেখে দেবেন, ঠিক আছে। এই হয়ে গেলো এই অপশানটা। এরপরে নেক্সট যে অপশান, সেই অপশানে আমি চলে আসি। নেক্সট যে অপশান, সেই অপশানে আসার আগে আপনাকে কোথায় আসতে হবে, আপনার যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আপনাকে একবার অন করে নেবে। অন করাটা কী জন্য অন করবো, আপনার যে ধরুন যে অ্যাপসগুলো আছে, ওই অ্যাপসগুলো ধরুন আপাতত কন্ট্যাক্টস, ফোন নাম্বার সব কিছু আপনার সেভ, মানে ধরুন আপনার পারমিশন নিয়ে নিয়েছে, কিন্তু আপনার যে অ্যাপসগুলো কতটা আপনার সঠিক অ্যাপস, মানে কতটা সুরক্ষিত অ্যাপস, সেটা আপনি কী করে চেক করবেন। সেই জন্য আমাকে কিন্তু বন্ধুরা আমাদের যে প্লে স্টোর বা গুগল কিন্তু প্লে স্টোরে সব একটা অপশান দিয়েছে, ওই অপশানটার মাধ্যমে আমরা কিন্তু সব অ্যাপসগুলোকে আপনারা মানে সঠিক অ্যাপস কিনা, মানে ভেরিফাইড অ্যাপস কিনা, মানে বা কোনো অ্যাপসের মধ্যে কোনো মানে স্ক্যাম বা কোনো কিছু ভরে নেই, তো সেগুলো কিন্তু চেক করার জন্য আমাদের কিন্তু একটা প্লে স্টোর আমাদের কিন্তু একটা অপশান দিয়েছে। ওই অপশানের মাধ্যমে আপনারা কিন্তু মাঝে মাঝে চেক করতে পারেন যে আপনাদের যে অ্যাপসগুলো আপনারা এন্ট্রি করেছেন বা এন্টার করে মানে ইনস্টল করেছেন, সেই অ্যাপসগুলো সঠিক না। এই জন্য আমাকে কোথায় আসতে হবে, প্লে স্টোরটাকে ওপেন করে দিতে হবে। প্লে স্টোরটাকে ওপেন করা আমাদের দেখুন আমাদের প্রোফাইলের জন্য সেই অপশানে আমি চলে আসবো, মাই অ্যাপসের মধ্যে চলে আসবো। দেখুন তারপরে দেখুন নো হার্মফুল অ্যাপস বলে যে অপশান, সেই অপশান আমাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার সাথে দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড যে অপশান আছে, সেই অপশানের মধ্যে স্ক্যান বলে যে অপশান আছে, সেই স্ক্যানটা আপনাকে কিন্তু প্রেস করে দিতে হবে। প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু যে ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু ও অটোমেটিকলি স্ক্যান করতেই থাকবে। স্ক্যান করে আপনাকে কিন্তু একটা রেজাল্ট দিয়ে দেবে যে হ্যাঁ এই অ্যাপসগুলো
আপনার ভালো অ্যাপস বা আপনার এখানে কোনো হার্মফুল কোনো অ্যাপস নেই বা কোনো কিছু নেই, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এখানে সব দিয়ে দিল, মানে আমার কিন্তু কোনো হার্মফুল অ্যাপস এখানে কিন্তু পাইনি। হার্মফুল অ্যাপস হলে কি এখানে একটা লাল মতন একটা কাটা চিহ্ন আমার দিয়ে দেবে, প্লাস ওই অ্যাপসটার নাম দিয়ে দেবে। আপনাকে বলে ইমিডিয়েট ওই অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করা, নাহলে আপনার ফোনের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আর প্লাস এর সাথে সাথে আপনি যখন সেটিংসে চলে আসবেন, ডান দিকে উপরে কোনো প্লাস এই দুটো অপশনকে কিন্তু আপনাকে সবসময় অন রাখতে হবে। অন না রাখলে কী হবে, আপনার ফোন কিন্তু মানে অটোমেটিক স্ক্যান করতে পারবে, না হলে স্ক্যান না করলে কি হবে, আপনাকে স্ক্যান করে করে করতে হবে। না হলে কিন্তু এই যে অপশনগুলো অন করে রেখে দিলে ও নিজের মধ্যে স্ক্যান করে দেবে, আপনাকে কিন্তু সতর্ক করে দেবে, আপনাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে হ্যাঁ এই অ্যাপসটা ক্ষতি আছে, আপনি ইমিডিয়েট ইনস্টল করুন, আনইনস্টল করুন, যা যা ব্যাপার ও নিজে কাজ করে দেবে। নাহলে কিন্তু আপনাকে বারবার চেক করতে হবে। এই জন্য আপনাকে কিন্তু এই দুটো অপশন আপনাকে কিন্তু অন রাখতেই হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা প্লে স্টোরে বুঝতে পারবেন না যে আপনার ফোনে কী কী অ্যাপস আছে না আছে। ও কী করবে, ও তো স্ক্যান করতে পারছে না এই অ্যাপসগুলো, না এইগুলো যদি পারমিশন আপনি না দিয়ে রাখেন। ওই জন্য আপনাকে এই দুটো অপশান কিন্তু অন রাখতে হবে। তো বন্ধুরা এই ছিল এই ছোট্ট কিছু সেটিংস, যে সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোন নম্বর শেয়ারিংটা অনেকটা হলেও কমে যাবে, প্লাস আপনাদের স্ক্যামারদের হাত থেকে আপনি ফোন নাম্বারটাকে আপনার নিজে বাঁচাতে পারবেন। আপনার ফোনে কিন্তু কোনো স্ক্যাম বা ফ্রড বা নানা রকম যে জাতীয় এখনকার দিনে মানুষ তো মানে কী বলবো আর কিছু বলারই নেই, এখন তো কিন্তু প্রচুর খারাপ সময়। আপনি যদি ঠিকঠাকভাবে ইউজ না করেন আপনার ফোনটাকে, আপনার ফোন নাম্বারটাকে ঠিকঠাকভাবে যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা যে ফোন নম্বর একটা ফোনই ইউজ করি, কিন্তু আপনাদেরকে কিন্তু 2-3টে ফোন নাম্বার কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। কেন ইউজ করতে হবে না, আপনার যেমন যে ফোনে ব্যাংকের রিলেটেড, আধার রিলেটেড সব কিছু জিনিস আপনার নোটিফিকেশান আসে বা ওটিপি আসে, এই সেই ফোন নম্বরটাই কিন্তু আমরা সব জায়গায় দিয়ে রাখি। মানে আমাদের একটা ফোনেই এখন তো মানুষ বুঝতে পারছে অনেক ব্যাপার, অনেক রিচার্জের দাম বেড়ে গেছে, ওই জন্য মানুষ কিন্তু এইসব জিনিসগুলো করছে। কিন্তু আপনাদের কিন্তু আপনারা যদি একটাই সেই সিমই ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব সজাগভাবে আপনাকে কিন্তু ইউজ করতে হবে। এইসব সেটিংসগুলো আপনাকে ঠিকঠাকভাবে ইউজ করতে হবে, জানতে হবে, নানা রকম প্রশ্ন করতে হবে, নাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর প্লাস ফোন নাম্বার পেলেই কিন্তু আপনার সব কিছু কিন্তু ওদের হাতে চলে আসবে, কেননা আপনার ওইখান থেকে ওটিপি পেয়ে যাবে, সব কিছু করে দেবো। ওটিপি ব্লক করে ওরা নানা রকম যে সাইটগুলো, ওরা নানা রকম হ্যাকারদের নানা রকম অপশান থাকে, তারা ঠিক আছে তারা সব কিছু করতে পারে। তো বন্ধুরা খুব ছোট্ট এই সব সেটিংসগুলো আপনাকে বলে দিলাম, আপনারা যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা অনেকটা হলেও কিন্তু রাহত পাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো বা আপনাদের এই যে সেটিংসগুলো বললাম কোন সেটিংসটা আপনাদের সবথেকে কাজে লাগলো, বা আপনারা মনে করেন যে হ্যাঁ এই সেটিংসটা খুবই ভালো সেটিংস, আমার কাজে লাগছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানান। এরকম তো কমেন্ট করে জানালে কী হবে না, আমরা আরও উৎসাহ পাবো এরকম ভিডিও আপনাদের জন্য আনার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।